প্রিয় বন্ধুরা, এইমাত্র গুরুত্বপূর্ণ সুখবর। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে দারুণ সুখবর। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা ঢুকতে চলেছে আগামী 15ই সেপ্টেম্বর, এমনটাই গুরুত্বপূর্ণ আপডেটে গিরিরাজ সিং জানান। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং জানান আগামী 15 সেপ্টেম্বর কিন্তু আবাস যোজনার টাকা ঢুকতে চলেছে। কোন রাজ্যে ঢুকবে, কি জানা যাচ্ছে, গুরুত্বপূর্ণ আপডেট, বিস্তারিত আপডেট আপনাদেরকে জানাবো। তো জানতে আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখতে ভুলবেন না। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে নয়া আপডেট। এবার দারুণ সুখবর দিল সরকার। পুজোর আগেই অ্যাকাউন্টে ঢুকবে কিস্তির টাকা। সম্প্রতি এমনটাই ঘোষণা করা হয়েছে। চলতি মাসেই গ্রামীণ এলাকায় সুবিধাভোগীদের প্রথম কিস্তির টাকা প্রদান করা হবে। ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে দিনক্ষণ। কবে ঢুকবে আবাস যোজনার টাকা? সম্প্রতি গ্রাম উন্নয়ন মন্ত্রকের তরফ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির টাকা কবে দেওয়া হবে সেটা জানানো হয়েছে। চলতি মাসেই জামশেদপুরে প্রায় 16 লক্ষ সুবিধাভোগীর জন্য গৃহপ্রবেশ অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। 15 সেপ্টেম্বর এই অনুষ্ঠানে আয়োজিত হবে। সেদিন প্রথম কিস্তির টাকা তুলে দেওয়া হবে। আবাস যোজনার নিয়ম বদল। সম্প্রতি গ্রাম উন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং চৌহান একথা ঘোষণা করেছেন। রাজ্যগুলির সঙ্গে গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের একটি অনলাইন বৈঠক হয়েছিল। সেখানে গিরিরাজ চৌহান বলেন, এই যোজনার সুবিধাভোগীদের প্রথম কিস্তি দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি তাদের সঙ্গে কথাও বলবেন। জানা যাচ্ছে 15 সেপ্টেম্বর জামশেদপুরে আয়োজিত হতে চলা অনুষ্ঠানে প্রায় 10 লক্ষ সুবিধাভোগীর হাতে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা তুলে দেওয়া হবে। বিবৃতিতে জানানো হয়েছে 24-25 অর্থবর্ষের জন্য সকল সুবিধাভোগীদের চিঠিও সেদিন বিতরণ করা হবে। গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে প্রচুর লোক এই অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি অনলাইনের মাধ্যমে লক্ষাধিক মানুষ যোগ দেবেন। আবাস যোজনার কিস্তির টাকা দেওয়ার কথা ঘোষণার পাশাপাশি কিছু নিয়মের বদল আনার কথা ঘোষণা করেছে মন্ত্রক। জানানো হয়েছে মোটর চালিত 2 চাকা গাড়ি কিংবা ফিশিং বোট, রেফ্রিজারেটর, ল্যান্ডলাইন ফোনের মালিকানার মতো নিয়মগুলি সরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে পরিবারের একজন সদস্যের মাসিক আয়ের সীমাও বৃদ্ধি করা হয়েছে। আগে যে সীমা 10,000 টাকা ছিল, এখন সেটা বৃদ্ধি করে 15,000 টাকা করা হয়েছে। একই সঙ্গে জমির মালিকানা সম্বন্ধিত মানদণ্ডও সরল করা হয়েছে বলে ঘোষণা করা হয়েছে। আবাস যোজনার লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে কিনা সে বিষয়েও মন্ত্রকের তরফে জানানো হয়েছে। গিরিরাজ সিং চৌহান জানান, 2024 সালের মার্চ মাসের মধ্যে 2.95 কোটি বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা ছিল। এখন এর মধ্যে প্রায় সকল বাড়ি অনুমোদন হয়েছে এবং 2.65 কোটি ঘর বানানো হয়েছে। তো বন্ধুরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, যে আবাস যোজনার যে টাকা দিচ্ছে এটা কিন্তু আমাদের রাজ্যে না, এটা হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যে কিন্তু দেওয়া হবে আগামী 15 সেপ্টেম্বরে, এমনটাই কিন্তু আপডেটে বলা হয়েছে। তো বন্ধুরা, আমাদের রাজ্যে কিন্তু এখনও কিন্তু এই নিয়ে কোনো আপডেট আসেনি। আপডেট আসলে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।